আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ, যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া। জবান খুলে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন মহানবী, শেষ নবী, আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা গত কয়েক জুমা ধরে জুলুমের ভয়াবহতা সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আজকে আপনাদের সামনে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়া ব্যতীত যখন আর কোনো ছায়া থাকবে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবেন। সেই 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আমরা একে একে জানার চেষ্টা করব সেই 7 শ্রেণীর মানুষ কারা। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমরা সকলেই জানি হাসরের ময়দান, কিয়ামতের দিন অত্যন্ত ভয়াবহ। যেদিন সূর্য মানুষের মাথার উপরে অত্যন্ত নিকটে কাছে চলে আসবে, সূর্যের তাপে জমিন তামার হয়ে যাবে, মানুষের শরীর ঘামতে থাকবে, মানুষের জিহ্বা পানির পিপাসায় নাভি পর্যন্ত ঝরে যাবে, মানুষের গুনাহ অনুযায়ী তার শরীরের ঘাম বের হবে। কারো বা ঘাম থাকবে টাকনু পর্যন্ত, কারো বা হাঁটু পর্যন্ত, কারো বা বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত। এরকম ভাবে কেউ সে ঘামের মধ্যে হাবুডুবু খাবে। সম্মানিত মুসল্লিন ইকরাম, সেই কঠিন মুহূর্তে যখন আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, সেই আরশটা কোথায়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আরশ হলো জান্নাতুল ফিরদাউসের উপরে। সে আরশের ছায়া আছে। আরশের যদি বর্ণনা যদি দেওয়া যায়, অনেক লম্বা সময়ের ব্যাপার, যে আরশটা কত বড়, কয়টা পিলারের উপরে আল্লাহ তাআলা এই আরশকে রেখেছেন। আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। সে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন, থাকার ব্যবস্থা করে দিবেন। সেই 7 শ্রেণীর মানুষ কারা? আসেন আমরা সংক্ষেপে জানি। 1 নাম্বার, ইমামুন আদিল। 1 নাম্বার হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ বা ন্যায়পরায়ণ শাসক। 1 নাম্বার ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক যারা হয়, যারা মানুষের উপরে জুলুম করে না, সঠিক বিচার যারা করে, যারা ন্যায় প্রতিষ্ঠা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক তারা, তাদের গুণ কি, বৈশিষ্ট্য কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ন্যায়পরায়ণ শাসকের 1 নাম্বার গুণ হচ্ছে, ন্যায়পরায়ণ বিচারকের 1 নাম্বার গুণ হচ্ছে, ন্যায়পরায়ণ বিচারক
জনগণকে ভালোবাসে, সেই শাসক জনগণকে ভালোবাসে, জনগণও সেই শাসককে ভালোবাসে। সেই শাসক জনগণের জন্য দোয়া করে, জনগণও সেই শাসকের জন্য দোয়া করতে থাকে। পক্ষান্তরে নবীজি বলেন, ন্যায়পরায়ণ শাসক কারা না, ন্যায়পরায়ণ শাসক না কারা? নবীজি বলেন, যাদের জন্য জনগণ বদদুয়া দেয় আর সেই শাসকও জনগণের জন্য বদদুয়া দেয়। জনগণের বদনাম করে সেই শাসক, আবার জনগণও সেই শাসকের বদনাম করে, খারাপ কথা বলে তার নামে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথাই বুঝাতে চেয়েছেন, যারা ন্যায়পরায়ণ শাসক যারা হবে তারা সব সময় জনগণের কল্যাণকামী হবে, আর জনগণও সেই শাসকের কল্যাণকামী হবে। তারা আল্লাহ তাআলার কাছে দোয়া করবে যে, আল্লাহ সেই শাসকের হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, তার শাসন আমলে দেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা হয়েছে, সুন্দরভাবে আমরা দেশের মধ্যে বসবাস করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন যে শাসক যদি ন্যায়পরায়ণ হয় তাহলে দেশের মধ্যে তারা সর্বপ্রথম 4টা কাজ করবে। 1 নাম্বার ওয়াকিমুস সালাহ, 1 নাম্বার তারা নামাজ কায়েম করবে দেশের মধ্যে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, 2 নাম্বার তারা যাকাত আদায় করবে, যাকাত প্রতিষ্ঠা করবে। যারা ধনাঢ্য ব্যক্তি আছে তাদের কাছ থেকে যাকাত নিয়ে সঠিকভাবে যারা যাকাতের উপযুক্ত তাদের হাতে সেই যাকাতের টাকা, যাকাতের সম্পদ তাদের কাছে পৌঁছায় দেবে। 3 নাম্বার ওয়ামরু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ করবে। 4 নাম্বার ওয়ানহি আনিল মুনকার, তারা অসৎ কাজে বাধা প্রদান করবে। একটু মিলায় দেখে তো, যাদের অনেক বয়স হয়েছে, অনেক শাসক যারা দেখেছেন, এই 4টা গুণের মধ্যে কোনো একটা গুণ কি কোনো শাসকের মধ্যে ছিল? যে তারা দেশের মধ্যে নামাজকে প্রতিষ্ঠিত করেছে, তারা যাকাত প্রতিষ্ঠিত করেছে, যাকাত আদায় করেছে, তারা সৎ কাজের আদেশ করেছে, অসৎ কাজে মানুষকে বাধা প্রদান করেছে। আমরা এটা দেখতে পাই না। পক্ষান্তরে আমরা দেখেছি কি? দেখেছি হলো যখন নির্বাচনের সময় হয়েছে, ভোটের সময় হয়েছে, সে সময় আমাদের দেশের কিছু নেতা 1 ওয়াক্তের নামাজ 4 মসজিদে 4 বার পড়েছে। অনেক বড় বড় আলেমের মুখে শোনা যে আসরের নামাজটা তো এক এক মসজিদে এক এক সময় হয়, মোটামুটি 3:30টার পর থেকে নামাজ শুরু হয়। নেতা মানুষের কাছে ভোট চাওয়ার জন্য আসছে, মোড়ের মধ্যে আসার পরে আগেই বলে, চলেন নামাজ পড়ে আসি। তো যখন নেতার আসরের নামাজ 4 বার পড়া হয়েছে, তখন তার সাথের একজন বলতেছে যে, নেতা আসরের নামাজ যে 4 বার হলো, বলে 4 বার কেন 8 বার হোক, এটা ভোটের আগে হোক, ভোটের পরে আর নামাজ পড়ার সময় নাই। যারা ন্যায়পরায়ণ শাসক হবে, এখন আমরা ন্যায়পরায়ণ শাসক বলতে শুধু যারা রাষ্ট্র পরিচালনা করে তাদের ব্যাপারে গুরুত্ব দিলেও, যারা রাষ্ট্রপ্রধান তারাও শাসন করে, বিচার করে, যারা পরিবারের প্রধান তারাও শাসন করে, তারাও বিচার করে, যারা প্রতিষ্ঠানের প্রধান তারাও বিচার করে, তারাও শাসন করে। এরকম ভাবে আমরা যদি আমাদের পারিবারিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত দেখি, প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায় শাসক আছে, বিচারক আছে। এখন ন্যায়পরায়ণ শাসক বলতে যদি আমরা শুধু রাষ্ট্রপ্রধানকে বুঝি, তাহলে আমার
পরিবার কে শাসন করে, আমার পরিবারের ছোটখাটো বিষয়গুলো কে বিচার করে, সেটা আমি করি, আপনি করেন। পরিবার কে চালায়, আপনি চালান, আমি চালাই। এই জন্য আমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আমরা প্রত্যেকেই শাসক, প্রত্যেকেই বিচারক, প্রত্যেককেই এই বিষয়গুলো জানতে হবে। আমরা যদি ন্যায়পরায়ণ শাসক যদি হতে পারি, তাহলে আরশের ছায়ার নিচে আমরা ছায়া পাবো। আপনি আপনার পরিবারের পরিচালক, আপনি আপনার পরিবারকে চালান। অতএব সে সময় আপনাকে দেখতে হবে যে আপনি আপনার সন্তানদের উপরে কোনোভাবে বেইনসাফি করেন কিনা। যে একটা সন্তান ভালো, একটা সন্তান দুষ্টু। বাবার 5টা সন্তান, 4টা সন্তান, 10টা সন্তান একরকম হয় না, 10টা 10 রকম হয়। যে সন্তান ভালো তাকে আপনি ভালোবাসবেন বেশি, এটা ঠিক আছে, কিন্তু যে খারাপ তার উপরে আপনি অন্যায় করবেন, অবিচার করবেন। জায়গা জমি ভাগ করার সময় দেখা গেল যে ভালো তাকে আপনি বেশি দিলেন, যে আপনার কথা মতো চলে না তাকে আপনি কম দিলেন, তাহলে সেখানে আপনি বিচারক হিসাবে বেইনসাফি করলেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনাকে হিসাব দিতে হবে। আপনি অফিসের বস, আপনি অফিসের প্রধান, আপনার যতগুলো স্টাফ আছে সবাই আপনার কাছে সমান। দেখা গেল কাউকে আপনি বেশি সুযোগ সুবিধা দেন, কারো উপরে আপনি জুলুম করেন। কাউ দেখে সপ্তাহে 3 দিন ছুটি চাইলে পায়, কেউ মাসে 1 দিনও ছুটি পায় না। তাহলে বোঝা গেল আপনি একজনকে বেশি সুযোগ সুবিধা দিলেন, আরেকজনের উপরে আপনি জুলুম করলেন, অন্যায় করলেন, অবিচার করলেন। তাহলে এর হিসাব আপনাকে আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আপনি সমাজের বিচার করেন, আপনি বিচারপতি, সমাজের মানুষ আপনাকে বিচার করার জন্য নিয়ে যায়। আপনার পকেটে যে টাকা দেয় তার পক্ষে আপনি রায় দেন, সঠিক বিচার এটা আপনি দেখেন না। বা সঠিক জানার পরেও আপনি একজনের পক্ষপাতিত্ব নিয়ে, সে আপনার আত্মীয় হয় বা কোনো না কোনো ভাবে আপনি তার প্রতি ঝুঁকে পড়েছেন, এই জন্য আপনি তার পক্ষে রায় দিলেন। যে সঠিক জানার পরও আপনি তার পক্ষে রায় দিলেন না। সম্মানিত মুসল্লিন ইকরাম, এরকম ভাবে আমরা প্রত্যেকটা জায়গায় কেউ না কেউ কোনো না কোনো ভাবে দায়িত্ব পালন করি। এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, তাহলে আমরা আরশের নিচে ছায়া পাবো। আর দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমরা গাফেলতি করি, তাহলে আমাদের জায়গা হবে জাহান্নাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আসেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শাসক যদি ন্যায়পরায়ণ হয়, নেতা যদি ন্যায়পরায়ণ হয়, বিচারক যদি ন্যায়পরায়ণ যদি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দুনিয়ার মধ্যে ন্যায়পরায়ণ শাসক যারা, ন্যায়পরায়ণ বিচারক যারা দুনিয়ার মধ্যে বিচার করতে গিয়া মানুষের উপরে কোনো সময় জুলুম করে নাই, যারা দেশ পরিচালনা করতে গিয়া কোন সময় মানুষের উপরে জুলুম করে নাই, অন্যায় করে নাই, অবিচার করে নাই, ন্যায় প্রতিষ্ঠা করেছে, ন্যায়ভাবে বিচার করেছে, মানুষের উপরে অন্যায় কোনো সময় করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে বান্দাদেরকে 3টা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার করার জন্য আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন বিচার করার জন্য হাশরের ময়দানে যখন মানুষগুলোকে নিয়ে দাঁড়াবেন, মানুষগুলো যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নিজ সিংহাসনের মধ্যে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরসির ডান পাশে কিছু, আল্লাহু আকবার, ডান পাশে কিছু নূরের মেম্বার থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সমস্ত মেম্বারের মধ্যে বসতে দিবেন তাদেরকে যারা দুনিয়ার জমিনে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, ন্যায় প্রতিষ্ঠা করেছে, মানুষের উপরে জুলুম করে নাই, বিচার করতে গিয়ে মানুষের হক নষ্ট করে নাই। ন্যায়পরায়ণ শাসক যারা ছিল, ন্যায়পরায়ণ বিচারক যারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার তাদেরকে মতির মেম্বারে, নূরের মেম্বারে আল্লাহ তাআলা তাদেরকে বসায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। মেম্বার মানে এরকম কাঠের মেম্বার না, নূরের মেম্বার।
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ কুদরত দ্বারা সেটা বানাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের সিংহাসনের মধ্যে তাদেরকে বসায়া দিবেন। ডাক দিয়ে বলবেন, দুনিয়ার মধ্যে তোমরা বিচার করতে গিয়া তোমরা ন্যায় প্রতিষ্ঠা করেছো মানুষের উপরে, তোমরা কোনো সময় অন্যায় করো নাই, জুলুম করো নাই। অতএব আজকে তোমাদের 1 নাম্বার পুরস্কার হলো তোমরা এই মতির সিংহাসনের মধ্যে বসো। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি ন্যায়পরায়ণ শাসক হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দিবে। 3 নাম্বার, দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে এটা তাদের পুরস্কার। ন্যায়পরায়ণ শাসক যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাদের দোয়াকে কবুল করে নেন। বলেন সুবহানাল্লাহ। এখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজে জান্নাতের মধ্যে যেতে পারবে কারা? এখানে বলতে গিয়া নবীজি আরো স্পষ্ট করে বলেন, 3 শ্রেণীর মানুষ সহজে জান্নাতের মধ্যে যাবে। 1 নম্বরে যারা ন্যায়পরায়ণ শাসক, তারা জান্নাতের মধ্যে যাবে। 2 নাম্বার হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুসলমানের সঙ্গে, নিজের আত্মীয়র সঙ্গে বা সাধারণ মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদের সঙ্গে নরম ভাষায় কথা বলে, নিজের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে না, আত্মীয়তার সম্পর্ক টিকায় রাখে, অন্যান্য মুসলমানের সঙ্গে ভালো ব্যবহার করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 নাম্বার হলো যারা আত্মীয়তার সম্পর্ক ভালো রাখে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে। আর 3 নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে অধিক সন্তান দান করেছেন, বেশি সন্তান দান করেছেন, কিন্তু খাদ্যের কারণে, অভাবের কারণে তারা সন্তান নেওয়া বন্ধ করে নাই, সন্তানকে হত্যা করে নাই। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক সন্তান দান করেছেন এবং তাদের অবস্থা ছিল গরীব অবস্থা, 1 বেলা খেয়েছে তো 3 বেলা খেতে পাই নাই, 2 বেলা খেয়েছে তো আর 1 বেলা খেতে পাই নাই, কিন্তু অনেক সন্তান নিয়ে কষ্টের পর কষ্ট পার করে নিজের জীবন যাপন করেছে, কিন্তু তারা ছোট হয়ে কোনো সময় মানুষের কাছে হাত বাড়ায় নাই। আল্লাহর নবী বলেন, সহজেই এই 3 শ্রেণীর মানুষ মালিকের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, তাহলে মানুষ যদি বিচার করে সঠিকভাবে, সহজে জান্নাতের মধ্যে যাবে। মানুষের সঙ্গে যদি ভালো ব্যবহার করে, আত্মীয়তার সম্পর্ক যদি টিকায় রাখে, তাহলে জান্নাতের মধ্যে যাবে। এরকম ভাবে অধিক সন্তান যদি হয়, অবস্থা যদি গরিব হয়, তাহলে খাদ্যের কারণে, অভাবের কারণে সন্তানদেরকে হত্যা করে নাই, মানুষের কাছে চাইতেও যায় নাই, সবর করেছে। যেদিন খাবার পেয়েছে সেদিন শুকর করেছে, যেদিন খাবার পাই নাই সেদিন সবর করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সহজে জান্নাতের মধ্যে পৌঁছায়া দেবেন। প্রক্ষান্তরে নবীজি বলেন, বিচারক যদি বেইনসাফি করে, আল্লাহর নবী বলেন বিচারক হলো 3 প্রকার। 3 প্রকারের মধ্যে 1 নাম্বার বিচারক হলো তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবে, সহজে জান্নাতের মধ্যে চলে যাবে। 2 নাম্বার এবং 3 নাম্বার যারা আছে, তারা 2 শ্রেণীর বিচারকের জাহান্নামের মধ্যে যাবে। সাহাবেরা জিজ্ঞেস করলেন, নবীজি ওই সমস্ত বিচারক গুলো হচ্ছে কারা? নবীজি বলেন, 2 নাম্বার বিচারক হচ্ছে যারা বিচার করতে গিয়া সঠিকটা জানার পরে, বুঝার পরেও সঠিকের পক্ষে রায় দেয় না, বেঠিকের পক্ষ নাই, অন্যায়ের পক্ষ নিয়ে তাদের পক্ষে রায় দেয়। সঠিকটা জানার পরে সেটা গোপন করলো, অন্যায়ের পক্ষ নিয়ে তার পক্ষে রায় দিয়ে দিল। সেটা যেভাবেই হোক, সঠিক গোপন করার কারণে, অন্যায়ের পক্ষ নেওয়ার কারণে তারা জাহান্নামের মধ্যে চলে যাবে। নবীজি বলেন, 3 নাম্বার ওই বিচারক জাহান্নামের মধ্যে যাবে যেই বিচারকের বিচার করার মতো জ্ঞান ছিল না, কিন্তু টাকার গরমে সে বিচারপতি সেজেছিল। বিচার করার জন্য জ্ঞানের দরকার, জোরে বলেন আছে না নাই? বিচার করার জন্য, সঠিক বেঠিক বিচার করার জন্য জ্ঞানের দরকার আছে, ইলমের দরকার আছে, লেখাপড়ার দরকার আছে। কিন্তু তার লেখাপড়া নাই, কোনো জ্ঞান নাই,
কিন্তু তার টাকা পয়সা বেশি আছে, এই জন্য সে বিচারক। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত যদি আমরা টাকায় যে যত বেশি ঘুষ দিয়েছে, প্রধান বিচারপতিকে পিছনে ফেলে 3 নাম্বার জন প্রধান বিচারপতির আসনের মধ্যে বসেছে। অযোগ্য ব্যক্তিকে যখন প্রধান বিচারপতির আসনের মধ্যে বসায় দেওয়া হয়েছে, সেই প্রধান বিচারপতির আসনের মধ্যে বসে জাতির যোগ্য যোগ্য সন্তানদেরকে তারা জেল দিয়েছে আর ফাঁসির কাস্টে তারা ঝুলিয়েছে। এরকম ভাবে যদি আমরা নিজের এলাকার মধ্যেও যদি দেখি, এরকমও অনেক মানুষ আছে আমার ভাইয়েরা, বিচার করার মতো তার কোনো এলেম নাই, কোনো জ্ঞান নাই, কিন্তু অনেক বিচার তারা করে দেয়। সহজে বোঝার জন্য একটা কথা বলি। একটা লোক 5টা বেটার বাপ, বউকে তালাক দিয়ে দিয়েছে। বউকে তালাক দেওয়ার পরে মাথা গরম। বিচার যে এলাকার যে মোড়ল আছে, মোড়লের কাছে আসার পরে বলে, চাচা বউকে তো তালাক দিয়ে দিয়েছে, এখন কি করব? সবাই মিলে বিচার করার জন্য বসলো। বিচারপতি এক পর্যায়ে যে বিচারক, সে বলতেছে, তোরা যদি এখন এরকম ভাবে ছাড়াছাড়ি করে যদি 2 জায়গায় চলে যাস, তাহলে কিছুদিন পরে তুইও বিয়ে করবি, বউ পাবে, সেও বিয়ে করলে স্বামী পাবে, বাচ্চাদের কি হবে? সে আর জিজ্ঞেস করলো না 1 তালাক দিয়েছে না 3 তালাক। পরে জিজ্ঞেস করে, কয় তালাক? বলে 3 তালাক দিয়েছি। শুধু 3 তালাক দেই নাই, ওর মা বাপ 14 গোষ্ঠী সহ তালাক দেওয়া সারা। বিচারক ডাক দিয়ে বললো, না না, এই তালাক হয় নাই। যা যা, এরকম আর বদমাইশি করিস না, দুষ্টুমি আর করিস না, সংসার করে খা। এরপরে স্বামী স্ত্রী যতদিন মেলামেশা করলো ততদিন জেনা করলো। এরপরে যদি কোনো সন্তান জন্ম নেয়, সবগুলো অবৈধ সন্তান। এরকম বিচার আমাদের এলাকার মধ্যে আছে না নাই? সবাই চুপচাপ করে থাকে, বলে এই মামলার আসামি তো আমি নিজে, মানুষের ব্যাপারে কি বলবো? কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বিচারক জাহান্নামের মধ্যে চলে যাবে যার বিচার করার মতো জ্ঞান নাই, বিচার করার মতো এলেম নাই, বিচার করার মতো যোগ্যতা নাই, কিন্তু ওই সমস্ত বিষয়ে সে এরকম ভাবে বিচারের ফায়সালা দিয়েছে যে এই বিষয়ে তার কোনো যোগ্যতা নাই। তাহলে বোঝা গেল মুসলমান, নবীজি বলেন বিচারক হলো 3 প্রকার। 1 নাম্বার বিচারক যারা ন্যায় প্রতিষ্ঠা করেছে, মানুষের উপরে জুলুম করে নাই, মানুষের হক সঠিকভাবে বুঝায় দিয়েছে, সে 1 নম্বরে জান্নাতের মধ্যে চলে যাবে। 2 নাম্বার আর 3 নাম্বার, যে সঠিক জানার পরেও মানুষের উপরে অন্যায় করেছে, আর একজন সঠিক ব্যাঠিক জানার মতো তার কোনো জ্ঞানই ছিল না, এরকম কোনো এলেমই ছিল না, বিচার করার মতো তার কোনো জ্ঞান বুদ্ধি ছিল না, টাকার গরমে বিচারপতি সাজার পরে এরকম ভাবে সে ভুল ভাল বিচার করেছে, এই 2 শ্রেণীর বিচারক মালিকের জাহান্নামে চলে যাবে। এই জন্য বিচার করতে গেলে সাবধান। এখন আসেন, ন্যায় বিচার কাকে বলে 2-1টা উদাহরণ আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ন্যায় বিচারের কথা যদি বলতে যাই, বহুত কথা, সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা উদাহরণ দিই যে ন্যায় বিচার কাকে বলে। সম্মানিত ভাইয়েরা আমার, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের 2য় খলিফা, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুসলিম জাহানের যিনি 2য় খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানের সংখ্যা সম্পর্কে ইতিহাসের মধ্যে ইখতিলাফ আছে। কেউ বলেছে 11টা সন্তান, কেউ বলেছে 13টা সন্তান, যে কয়টাই হোক, তার সন্তানের ভিতর থেকে একজন সন্তান, তার নাম হলো আবু শাহমা। কেউ বলেছে যে আবু শাহমা মদ পান করেছে, কেউ বলে যে নমিজ পান করেছে, অর্থাৎ এই আরবের মধ্যে কেউ যদি খেজুর যদি দুধের মধ্যে যদি ভিজায় রাখে, একটা রাত যদি ভিজায় রাখে, এটা একটা খাবার তৈরি হয়, তাকে বলা হয় নামিজে তামার। দুধের ভিতরে খেজুর ভিজায় রাখলে সেটা এখনো যদি বাংলাদেশের মানুষ খায়, কোনো সমস্যা নাই। খেজুর আপনি 1 গ্লাস দুধের মধ্যে 3টা খেজুর ভিজায় রাখবেন, সকালবেলা গিয়ে ফেলবেন। এটা যদি 3 দিন 7 দিন যদি রেখে দেওয়া হয়, তাহলে এটা মদে পরিণত হয়ে যায়। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সন্তান, কেউ বলেছে যে মদ পান করেছে, কেউ বলে নামিজ সেটা পান করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসলো যে আপনার সন্তান আবু শাহমা সে মদ পান করেছে। আবু শাহমাকে ডাকা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকার পরে বললেন যে আবু শাহমা, তুমি কি
মদ পান করেছো? সে বলতেছে যে বাবা আমি মদ পান করি নাই, আমি নামিজ পান করেছি। এটা একদিন এই খেজুরটা ডুবায় রাখার দরকার ছিল, কিন্তু 2-3 দিন হয়ে গেছে, এই জন্য আমার দিমাগ বিগড়ে গেছে, আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে বেটা আমি অর্ধ পৃথিবী শাসন করি আর তুমি আমার কাছে ক্ষমা চাও? লোকজনদেরকে ডাকলো, ডাকার পরে বলল যে আজকে আবু শাহমার বিচার হবে। সবাই মিলে আসলো, যে বিচারক ছিল তার হাতে চাবুক ধরায়া দিল। যে আবু শাহমা মদ পান করেছে বা নামিজ পান করেছে, যেটাই হোক না কেন তার মেজাজ বিগড়ে গেছে, এই জন্য তাকে 100টা চাবুকের আঘাত মারা হোক। রাষ্ট্রপ্রধানের সন্তান তার শরীরের মধ্যে চাবুকের যখন আঘাত করতেছে, আচ্ছা বলেন তো দেখি, যে বিচারক যে বিচার করতেছে সে কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার নিয়োগপ্রাপ্ত বিচারক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন দর্শকের কাতারে। সন্তানের শরীরের উপরে যখন চাবুকের আঘাতগুলো পড়তেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিচারককে বললেন থামো, তোমার চাবুকের আঘাত দেখে মনে হচ্ছে বিচার তো প্রধান আমার সন্তান বলে, খলিফার সন্তান বলে, আমিরুল মুমিনিনের সন্তান বলে তোমার হাত যেইভাবে উঠতেছে, যেইভাবে পড়তেছে, আমার মনে হয় তুমি সঠিকভাবে চাবুকটা আমার সন্তানের গায়ে মারতেছ না। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবে চলে গেলেন। যাওয়ার পরে সেই বিচারকের হাত থেকে নিজেই চাবুকটা নিলেন। চাবুকটা নেওয়ার পরে সন্তানের শরীরের মধ্যে চাবুক মারা শুরু করলেন। সন্তান পানির কারণে, পিপাসার কারণে চিৎকার দিয়ে 80টা চাবুকের আঘাত যখন মারা হয়েছে, সন্তান বাবার পা ধরে কান্নাকাটি করে ডাক দিয়ে বলে বাবা গো ভুল হয়ে গেছে, আর জীবনে কোনোদিন মদ পান করব না, আপনি আমারে মাফ করে দেন। সন্তান বাবার কাছে কান্নাকাটি করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বিবি আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা 2টা পা জড়ায়া ধরলো, ডাক দিয়ে বলল স্বামী গো সন্তান হয়তো ভুল করেছে, সন্তানকে কি মাফ করা যায় না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন বিবি রে, ঘরের মধ্যে আমি বাবা হিসাবে শাসন করতে পারি, কিন্তু যেহেতু কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হয়, অতএব আমি বাবা হিসাবে আমার সন্তানের প্রতি আমি কোনো দয়া করতে পারি না। 80টা চাবুকের আঘাত করলে আবু শাহমা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকজনদেরকে বললেন শোনো গো, তোমরা তাকে গোসল করায়া তার কাফনের পরায়া তার জানাজার জন্য তাকে রেডি করো। এই কথা বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির মধ্যে চলে গেলেন। জানাজার সময় হয়ে যায়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ময়দানে আসতে কিছুটা দেরি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, আসার পরে জানাজার নামাজ কমপ্লিট করলেন। জানাজার নামাজ কমপ্লিট করার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লোকদেরকে ডাক দিয়ে বললেন লোকেরা শোনো, যে চাবুকটা দিয়ে আমি আবু শাহমার শরীরের মধ্যে আঘাত করেছিলাম সেই চাবুকটা কোথায়? বলল বাড়ির মধ্যে রেখে এসেছি, বলে নিয়ে আসো। ওই চাবুকটা নিয়ে আসার পরে আবু শাহমার কবরের উপরে আরো 20টা বাড়ি লাগায় দিলেন, আর ডাক দিয়ে বললেন রব্বুল আলামিন, আমি বিচারক হওয়ার পরে আমার সন্তানের উপরে আমি কোন সন্তানের জন্য আমি কোন ইসলামের ব্যাপারে, কোরআনের কোন আইনের ব্যাপারে ছাড় দেই নাই। 100টা চাবুকের আঘাত আমি প্রহার করেছি, তার কবরের উপরে মেরে আমি শেষ করেছি। সম্মানিত ভাইরা আমার, লোকজন জিজ্ঞেস করল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সন্তানের লাশ নিয়ে অনেক সময় আমরা অপেক্ষা করলাম, বাড়ির মধ্যে আপনি গেলেন, বের হয়ে আসতে আপনার দেরি হলো, কারণ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন সন্তানের শরীরের মধ্যে আঘাত করার সময় সন্তানের শরীর থেকে রক্ত এসে আমার শরীরের মধ্যে পড়েছিল, সেগুলো ধুয়ে পরিষ্কার করতে আমার কিছুটা বেশ সময় লেগে গেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজ আদায় করার পরে রাত্রের বেলা যখন ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে সন্তানের সঙ্গে তার দেখা হয়ে যায়। সন্তান ডাক দিয়ে বলতেছে বাবা আপনি কেমন আছেন? বাবা হযরত ওমর স্বপ্নের মধ্যে আবু শাহমাকে ডাক দিয়ে বলে বাবারে তুই আমারে ক্ষমা করে দিস, আমি মুসলিম জাহানের খলিফা ওমর অর্ধ পৃথিবী শাসন করি, বাবা হিসাবে একটা চাবুকের আঘাত করে বেশিও করি নাই, কমও করি নাই, তোরে আমি কোরআনের আইন থেকে বাঁচাতেও পারি নাই, তুই আমারে ক্ষমা করে দিস। হযরত ওমরের সন্তান হযরত ওমরকে ডাক দিয়ে বলে বাবা আমি জাহান্নামের শাস্তি যা দেখেছি বাবা গো, আপনি যদি দুনিয়ার জমিনে এই বিচার না করতেন জাহান্নাম ছাড়া আমার বড় উপায় ছিল না। হযরত ওমরের বিবি হযরত ওমরের পা জড়া ধরে ডাক দিয়ে বলে স্বামী সন্তানটা মারাই গেল, সন্তানের উপর কি শাসনটা একটু কম করলে হতো না? হযরত ওমর ডাক দিয়ে বললেন বিবিরে শোনো, সন্তান হিসাবে
বাবা হিসাবে সন্তানের প্রতি আমার ভালোবাসা মহব্বত কোনোটাই কম নাই, কিন্তু আমি চাই তুমি চেয়েছ তোমার সন্তান যেন আমার চাবুকের আঘাত থেকে বেঁচে যায়, আর আমি চেয়েছি আমার সন্তান যেন জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। এই জন্য শরীয়তের বিচার হলো যে বাবা যদি সন্তানকে শাসন করার জন্য সন্তানের শরীরের মধ্যে যদি লাঠি দিয়ে আঘাত করে, আর মা যদি সন্তানকে আদর করার জন্য সন্তানের কপালের মধ্যে চুমা খায়, সন্তানকে আদর করার কারণে মা যে সওয়াব পাবে, বাবা সন্তানকে শাসন করার কারণে আল্লাহ তাআলা সেই সওয়াব বাবাকে দান করবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, আচ্ছা বলেন দেখি, খলিফাতুল মুসলিমিনের সন্তান মদ পান করার কারণে তার যদি বিচার যদি হয়, আমাদের দেশে ওই খলিফাতুল মুসলিমিন আর রাষ্ট্রপ্রধানের না, যদি যেন তেন কোন নেতার বেটা যদি এই অপরাধ যদি করত, আচ্ছা বলেন দেখি কোন কি বিচারের সম্ভাবনা আপাতত দেশের মধ্যে আছে? আমাদের দেশের একজন বড় হুজুর ছিলেন, মারা গেছেন, তিনি বলতেছিলেন যে কোন একটা সন্ত্রাসীকে অস্ত্র সহ অ্যারেস্ট করেছে, তো বলতেছে, পুলিশকে বলতেছে যে আমাকে থানা পর্যন্ত নিয়ে যেতে পারবেন না, এর আগে আমাকে ছেড়ে দিতে হবে। তো বলতেছে, বেটা তোর জন্য এত কষ্ট করলাম আর তোকে ছাড়বো? এত সহজে তো ছাড়বো না, তোর 14টা মার্ডার কেসের আসামি তুই। তো থানাতে যাওয়ার আগে আগেই এক বড় মন্ত্রীর কল, বলতেছে কে? অমুক থানার ওসি? বলে হ্যাঁ। বলে যাকে ধরেছেন তাকে ছেড়ে দেন। বলে স্যার ছাড়বো কিভাবে? অস্ত্র সহ ধরেছি। বলে অস্ত্র সহই ছেড়ে দেন। কথা কি বুঝতে পেরেছেন? বলে অস্ত্র সহ ধরেছে, বলে অস্ত্র সহই ছেড়ে দেন। আমাদের দেশের বিচার হলো এটা। আর যদি উসুলে বেলের যদি কেউ যদি হয়, তাহলে তো ধরা ছোঁয়ার বাইরে, কবে জোয়ার জামিন হয় এলাকার মানুষও জানতে পারে না। সম্মানিত মুসল্লিন একরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানকেও ছাড় দেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একজন বৃদ্ধা মহিলা আসার পরে বলল, আমিরুল মুমিনিন, আপনার দেশের মধ্যে বসবাস করি, ওগো আমির, আমার নবপুত্রবধূ, আমার সন্তান বাসায় থাকে না, কে যেন রাত্রের বেলা আমার ঘরের মধ্যে ঢোকে, আমার নববধূ, আমার পুত্রবধূর উপরে তারা নির্যাতন চালায়। আপনার দেশের মধ্যে আমরা অমুসলিম বসবাস করি, তাহলে এটার কি বিচার আমরা পাবো না? এটার কি কোনো প্রতিকার হবে না? আমিরুল মুমিনিন চমকে উঠলেন, আমার দেশের মধ্যে এত বড় অন্যায়। তিনি মনে মনে ভাবলেন যে আমার কি কোনো সন্তান বা আমার কি কোনো নিকটতম কি কোনো আত্মীয়, তাছাড়া এত বড় সাহস পায় কিভাবে? তিনি বললেন, ঠিক আছে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, এটা আগে আমাকে বলা দরকার ছিল। ঠিক আছে, তোমরা বাসায় যাও। কোন সময় সে আসে? তো বললো যে রাত যখন গভীর হয় সে সময় আসে। হযরত ওমর রাত্রের বেলা এশার নামাজ পড়লেন। বিবি বললেন যে স্বামী, কোনো খাবার খাবেন না? বলে আজকে কোনো খাবার খাবো না। এক পেয়ালা পানিও তিনি পান করলেন না। চলে গেলেন সে বৃদ্ধার বাসায়। যাওয়ার পরে বললেন যে মা, তুমি তোমার ঘরের মধ্যে যে আলোটা জ্বলতেছে সে আলোটা বন্ধ করে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলেন। ঠিক যখন গভীর রাত হলো, দেখা গেল ঘরের মধ্যে কে যেন প্রবেশ করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকার, চেহারা দেখার তো কোনো প্রশ্ন ওঠে না, তরবারি দিয়ে তার শরীরের মধ্যে আঘাত করলেন। শরীর দ্বিখণ্ডিত হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে মা, এখন তুমি আলোটা জ্বালাও। বাতি জ্বালায়া দেওয়া হলো। হযরত ওমর সেই যে জালেমের চেহারা দেখার পরে বললেন আলহামদুলিল্লাহ। তারপর বললেন যে মা, আমি খুব পিপাসিত, আমাকে পানি দাও। বড় বর্তনের মধ্যে পানি দেওয়া হলো। হযরত ওমর ঢকঢক করে পানিগুলো পান করলেন। মহিলাকে ডাক দিয়ে বললেন, মহিলা ডাক দিয়ে বলল যে আপনি একজনকে হত্যা করলেন, হত্যা করার পরে আলহামদুলিল্লাহ বললেন, তার চেহারা দেখে কারণটা কি? হযরত ওমর বলতেছেন যে আমার আশঙ্কা ছিল, না জানে আমার কোনো সন্তান বা আমার নিকটতম কোনো আত্মীয়, যদি আমার কোনো সন্তান বা নিকটতম আত্মীয় দ্বারা যদি হয়, তাহলে তার চেহারা দেখলে তো আমি তাকে হয়তো হত্যা করতে আমার দেরি হতে পারে। এই জন্য তোমাকে লাইটটা, আলোটা বন্ধ করে দিতে বলেছি, বাতিটা বন্ধ করে দিতে বলেছি। তাকে হত্যা করার পরে যখন দেখলাম যে সে আমার আত্মীয় না, আমার সন্তান না, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ, হাসরের ময়দানে আমাকে এই হিসাব দিতে হবে না যে আমি ওমর রাষ্ট্রপ্রধান হিসাবে আমার সন্তানরা মানুষের উপরে যাওয়ার পরে, আমার আত্মীয় স্বজনরা মানুষের উপরে যাওয়ার পরে জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, এটা আমাকে হিসাব দিতে হবে না। এই জন্য আমি শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেছি।
এতগুলো পানি পান করলেন কারণটা কি? বলে তুমি যখন থেকে আমার কাছে বিচার দিয়েছো, ভিতরে আমার এক ঢোক পানি পর্যন্ত যাই নাই। আমি চিন্তায় পেরেশানের মধ্যে ছিলাম, আমি কি পারবো তার বিচার করতে যে আমার জনগণের উপরে অত্যাচার চালায়। আমি অনেক পিপাসিত, এই জন্য পানি পান করলাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, এটাকে বলে ন্যায় বিচারক। মানুষের উপরে বিচার করতে গিয়া নিজের আত্মীয় দেখে বিচার করা, চেহারা দেখে বিচার করা, নিজের দলের লোক দেখে বিচার করা, গোষ্ঠীর লোক দেখে বিচার করা, এটা সাহাবায়ে কেরামও করেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও করেন নাই। এরকম ভাবে বিচারের যতগুলো ঘটনা আছে, যতগুলো ইতিহাস আছে, আপনাদের সামনে যদি বলতে থাকি ঘন্টার পর ঘন্টা বলা যাবে। আপনারা শুধু আশ্চর্য হবেন যে কিভাবে তারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছে, কিভাবে তারা ন্যায় নিষ্ঠা এলাকার মধ্যে তারা প্রতিষ্ঠিত করেছে, কিভাবে তারা সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বেধর্মীদের ভিতর থেকে একজন আসলো, কিছু এক কওমের লোক আসলো হযরতে ওমরের কাছে। আসার পরে বলল, আমিরুল মুমিনিন, আপনার রাষ্ট্রের মধ্যে আমরা বসবাস করি। ও আমিরুল মুমিনিন, আসেন আমাদের উপাসনালয়ের মধ্যে, যেখানে আমরা মূর্তি পূজা করি। সেই মূর্তির মধ্যে একটা মূর্তি আছে, যে মূর্তির নাক অনেক বড়। রাতের অন্ধকারে কে যেন আমাদের মূর্তির নাকটা ভেঙে ফেলেছে। এটা নিঃসন্দেহে মুসলমানের কাজ। আপনি যদি বিচার করেন তাহলে বুঝতে পারবো আপনি ন্যায়পরায়ণ শাসক, আর আপনি যদি বিচার না করেন তাহলে বুঝবো যে আপনি মানুষ দেখে শুনে বিচার করেন। ও আমিরুল মুমিনিন, আপনি বিচার করবেন কিনা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মদিনার মধ্যে যতগুলো মানুষ ছিল সবাইকে ডাকলো, শোনো শোনো, তাদের উপাসনালয়ের মধ্যে তোমরা কে হামলা করেছো, তাদের উপরে তাদের মূর্তির নাক তোমরা কে ভেঙে ফেলেছো? একজনও কথা বলে না। মুসলমানেরা আসলে বলেন তো দেখি, দোষ যদি করে তাহলে তো কথা বলবে। ওখানে তো আমার আপনার মতো সাধারণ মানুষ না, ওখানে যারা বসা ছিল তারা সবাই ছিল আল্লাহ রাসূলের সাহাবী। মিথ্যা কথা বলার তো প্রশ্নই আসে না। তারপরেও দেখেন হযরত ওমর ডাক দিয়ে বলে, শোনো, মূর্তির নাক ভেঙে ফেলেছো, তোমরা যদি এখন স্বীকার করো তোমাদের বিচার হবে। স্বীকার যদি না করো, রাসূলের পিছনে নামাজ পড়েছো, এই নামাজ দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে না। রাসূলের জামানায় রোজা রেখেছো, এই রোজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে না। রাসূলকে দেখার পরে সাহাবীর গুণ অর্জন করেছো, কাফেরদের উপরে জুলুম করার কারণে এই গুণ দিয়েও তোমরা জান্নাতের মধ্যে যেতে পারবে না। বলো গো বলো, বিচারটা দুনিয়ার মধ্যে হওয়া দরকার নাকি আখিরাতের মধ্যে হলেই তোমাদের জন্য ভালো হবে? আমিরুল মুমিনিন, আমি ওমর বলতেছি, তোমরা যদি মুসলমানদের ভিতর থেকে তোমরা যদি স্বীকার করো বিচার আমি করব, তবে দুনিয়ার বিচার দুনিয়াতে শেষ হয়ে যাক, হাসরের ময়দানে যাতে করে এর বিচার কোনো না হয়। কেউ কোনো কথা বলে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসামি ধরতে পারলেন না, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, আসামি যখন ধরা পড়ল না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সবার সামনে ডাক দিয়ে বলল, শোনো, 1 দিন 2 দিন 3 দিন তোমাদেরকে ডাকলাম, আমি আসামি ধরতে পারলাম না, তোমরা কেউ স্বীকার করলা না। তাদের মূর্তির নাকটা কে ভেঙেছো? যারা বিচার দিয়ে এসেছিল তাদেরকে ডাক দিয়ে বলল, ভাই শোনো, নিজের কোষের ভিতর থেকে তরবারিটা বের করলো, ডাক দিয়ে বলল, ভাই শোনো গো, তোমরা বিচার দিয়েছিলে আমার রাষ্ট্রের মধ্যে তোমরা বসবাস করো, তোমরা মুসলিম হলেও তোমাদের হক আছে আমার কাছ থেকে তোমরা ন্যায্য বিচার পাওয়ার। কিন্তু আমি যেহেতু আসামি ধরতে ব্যর্থ হয়েছি, আমি যেহেতু আসামি ধরতে পারি নাই, তোমরা যে বিচার পাবা না এটাও হতে পারে না। তোমরা তোমাদের মূর্তির নাকটা মেপে নিয়ে আসো, আমি ওমরের নাকটা তোমরা কেটে নিয়ে তোমাদের মূর্তির নাক যেখান থেকে কাটা হয়েছে সে জায়গায় নিয়ে যায় আমি ওমরের নাকটা সে জায়গায় লাগায় দাও। বলেন সুবহানাল্লাহ। ময়দানের মধ্যে থরথর করে আওয়াজ শুরু হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এটা কি বললেন? এটা দ্বারা বিচার হয় না, এই কথার দ্বারা বিচার হয় না। হযরত ওমর বললেন, না না, আমি কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, আজকে যদি বিধর্মীরা আমাদের কাছে যদি বিচার যদি না পায়, তারা কার কাছে যাবে? তারা তো হাসরের ময়দানে আল্লাহর সামনে বলবে, ওমর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতো কিন্তু আমরা বিচার পাই নাই। এই কথা শোনার পরে হিন্দুদের ওই সমস্ত কাফেরদের ভিতর থেকে একজন দাঁড়া বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন,
ওগো আমিরুল মুমিনিন শোনেন, আপনার নাক কাটার আজকে কোনো প্রয়োজন নাই। মুসলমানদের বিচার এত সুন্দর, মুসলমানরা এত সুন্দরভাবে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করে, এত সুন্দরভাবে বিচার করে। আমার জানা ছিল না গো আমির, মুসলমানরা এই মূর্তির নাক ভাঙ্গে নাই, এলাকার মধ্যে দাঙ্গা সৃষ্টি করার জন্য আমরা নিজেরাই মূর্তির নাকটা ভেঙ্গেছিলাম। তবে আজকে আপনাদের বিচার দেখে মুগ্ধ হয়েছে, আমরা সবাই মিলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা আমার, এটা হলো বিচার। এরকম বিচারের আরো অনেক কথা আছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে বলবো ইনশাআল্লাহ। কিন্তু সামনে রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে, সেই বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে হাসরের ময়দানে যখন কোন ছায়া ব্যতীত, আরশের ছায়া ব্যতীত যখন কোন ছায়া থাকবে না, আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো তারা যারা ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ বিচারক। কথাকে বোঝা গেল স্পষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সামনে জুমায় এরপর থেকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ।